কিছু মানুষ এমন আছে যেতে চায় জান্নাতে, ভুলে চলে যায় জাহান্নামে। তার উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া, কাজও করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়ার, ভুলে ভুলে কেমনে যেন আবার জাহান্নামের রাস্তায় উঠে জাহান্নামের দিকে রওনা দিয়ে দেয়। তারা কারা? যারা জান্নাতের কাজ করে কিন্তু ভুলক্রমে জাহান্নামের পথে হাঁটে, জান্নাতের রাস্তা ভুল করে ফেলে, সেই লোকগুলো সম্পর্কে আমাদের ধারণা নেওয়ার দরকার আছে না নাই? এই হলো 1 নাম্বার হাদিসের সার নির্যাস। 2 নাম্বার, কিছু মানুষ এমন আছে যারা মহান আল্লাহর কাছে নিকৃষ্ট চোর হিসাবে পরিচিত। গরু চোর, ছাগল চোর আছে না, মুরগি চোর, জুতা চোর আছে না, এসব চোরের চেয়ে নিকৃষ্ট চোর হিসাবে পরিচিত কিছু মানুষ আছে। আল্লাহ তাদেরকে নিকৃষ্ট চোর হিসাবে মনে করে। আর যারা নিকৃষ্ট চোর হবে, এই চোরেরা কি জান্নাতে যাবে? কটা গেল? 2টা। যাবে কয়টা? 4টা। মনে রাখতে হবে কিন্তু। আস্তে আস্তে কথা বলবো, আমি লম্বা সময় কথা বলতে পারবো না। আমি অসুস্থ না, অসুস্থ, আমি ফিট না। সুস্থ নাকি? ফিট না থাকলে অসুস্থ। আইসা পড়ো তোমরা, আইসা পড়ো। মাশাআল্লাহ, মানুষ তো আসবে, মাঠ ভরে যাবে। পড়ার কথা হলো আতিকুল্লাহ বসবে, আওয়াজ শুনবো, এরপরে মাঠে আসবে। মানে এরা বড় চালাক। আমি আসার আগে মাঠে আসবো, আমি আসার পর যখন শুরু করব তখন সমানে। এই যে এখন আসতে শুরু করছে। 3 নম্বর, কিছু মানুষ এমন আছে যাদের কানের ভিতরে শয়তান প্রত্যেক দিন প্রস্রাব করে। কে প্রস্রাব করে? শয়তানের পেশাব। গন্ধ ভালোই নাকি? শয়তানের পেশাবের গন্ধ কেমন শুনছ? ভয়ানক গন্ধ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কটা গেছে চাচা? 3টা। আর 4 নম্বর, এমন কিছু মহিলা, নারী দুনিয়াতে আছে যাদের প্রতি মহান আল্লাহ তাআলা দুনিয়াতে রহমতের দৃষ্টিতে তাকান না, পরকালেও মহান আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 24 আওয়ার্স যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে। এইরকম কিছু মহিলাও আমাদের সমাজে আছে। তাহলে 3 নম্বরটা গেল মহিলাদের বিরুদ্ধে, আর প্রথম 3টা গেল নারী পুরুষ উভয়জনের বিরুদ্ধে। 1 নম্বর, কিছু মানুষ জান্নাতের পথ ভুল করে জাহান্নামের পথে রওনা দেয়। আমি বোঝানোর জন্য বলি, সপ্তাহখানেক আগে আমি ফেসবুকে একটা ভিডিও, একটা ছবি দেখলাম। সেখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া হলো, 2টা ছেলে বাচ্চার ছবি উঠিয়ে, মাদ্রাসার ছেলে, ছেলেগুলোর অভিভাবককে শেয়ারের মাধ্যমে জানিয়ে দেন তাদের যাওয়ার কথা ছিল ঢাকা, নারায়ণগঞ্জ, কাঁচপুর, তারা ভুলক্রমে চলে আসছে নরসিংদী, ভেলানা। যাওয়ার কথা ছিল কোথায়? কাঁচপুর। এসে গেছে কোথায়? নরসিংদী। কি ইচ্ছাকৃতভাবে আসছে না ভুলে আসছে? দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাওয়ার কথা ছিল জান্নাতে, কিন্তু চলে যায় জাহান্নামের পথে।
নরসিংদীকে আমি জাহান্নামের সাথে তুলনা দেই নাই, বোঝানোর জন্য বললাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যাওয়ার কথা তাদের জান্নাতে, ভুলে চলে যায় তারা জাহান্নামে। তারা কার? এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে নিকৃষ্ট চোর হিসাবে পরিচিত। এমন কিছু মানুষ আছে যাদের কানের ভিতরে প্রত্যেক দিন শয়তানে প্রস্রাব করে। এমন কিছু মহিলা আছে যেই সব মহিলার দিকে মহান আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকান না। দুনিয়াতেও তাকান না, পরকালেও তাকাবেন না। এই চারটা বিষয় অত্যন্ত জরুরি, খুব বেশি গুরুত্বপূর্ণ, যেই কারণে আমি বলছি। আগে পরে বিভিন্ন জায়গায়ও বলেছি। একটা বিষয় যখন ধরি, কাছাকাছি না হলে অন্য জায়গায় গিয়ে বিষয়টা আবারও বলি। আমার কাছে মনে হলো বিষয়টা খুব বেশি দরকার। তাহলে এক নম্বরে জান্নাতের রাস্তায় ভুল করে কে? আমার নবী বলেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিআ তারিকাল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজ পড়ে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কিন্তু আমি নবীর উপরে দুরূদ পড়তে ভুলে যাই। আমার নাম শুনলো, দুরূদ পড়ল না, দুরূদের প্রতি তার আগ্রহ নাই, অনীহা, দুরূদ পড়তে চায় না। নামাজ পড়ে, দান করে, সাদাকা করে, শুধু নামাজের ভিতরের দুরূদটা পড়ে, অন্য সময়ে পড়তে চায় না। তার জীবনে বহুবার হজ করেছে, আবার অনেক কালভার্ট বানায়, রাস্তাঘাট বানায়, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি নবীর উপরে দুরূদ পড়তে চাই না। তারা যাইতে চাইছিল জান্নাতের দিকে, কিন্তু রাস্তা ভুল করে রওনা দিয়েছে তারা জাহান্নামের দিকে। তাহলে জান্নাতের রাস্তায় ভুল করে কে? নবীর উপরে দুরূদ পড়তে ভুল করে যে, বলেন, নবীর উপরে দুরূদ পড়তে ভুল করে যে, জান্নাতের রাস্তায় ভুল করে সে। মনে আসেনি জিবরিল বলছিলেন আমার নবীকে সামনে রেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা আপনার নাম শুনবে মগার দুরূদ পড়বে না, আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত বর্ষিত হোক। আমার নবী তখন বলছিলেন আমিন। যেখানে নবী বলছিলেন আমিন, দুরূদ পড়লে লানত বর্ষিত হবে। নবী বলছেন আল্লাহ কবুল করো, সেটা কবুল হবে কি হবে না? ডাইরেক্ট কবুল হয়ে যাবে। নবীর নাম শোনার পরে যারা দুরূদ পড়বে না, আল্লাহ লানত বর্ষিত হবে। জিবরাইল বদদুয়া করেছেন আর আমার নবী আমিন বলেছেন। এর দ্বারাই বোঝা যায় ইচ্ছাকৃতভাবে দুরূদ যারা ছেড়ে দিবে, নামাজ রোজা পড়ার পরেও তারা দুরূদ থেকে বাঁচতে পারবে না। জান্নাতের পথ ভুল করে তারা জাহান্নামের দিকে যাবে। নাউজুবিল্লাহ। কোন প্রথম কিছু মানুষ জান্নাতের পথ ভুল করে? কারা? যারা দুরূদ পড়তে ভুল করে। পক্ষান্তরে যারা দুরূদ পড়তে ভুল করে না, তাদের যে কত কল্যাণ আমি বলবো। মহান আল্লাহ সেই জন্য কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা তার প্রিয় নবীর উপরে সালাত ও সালাম পড়তে থাকেন। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা আমার নবীর উপরে সালাত ও সালাম পড়তে থাকো। দূর থেকে পড়ো, যদি সম্ভব হয় কাছাকাছি গিয়ে পড়ো। আমরা নবীর মসজিদে যদি যাইতে পারি বাবা, ভাগ্য ভালো হয়। সেখানে গিয়ে যদি মসজিদে নববীতে নামাজ আদায় করে, বাবু সালাম দিয়ে ঢুকে সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে আমার নবীর পবিত্র রোজাকে বাম পাশে রেখে যদি সালামটা দিতে পারি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওখানে আমার নবীর কবরের পাশে, রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার অনুভূতিটাই ভিন্ন রে বাবা। ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে, বাংলাদেশ থেকে আমি ওয়াজ করে বোঝাতে পারবো না। যদি আপনার টাকা পয়সা হয়ে যায় রে বাবা, আনালে বিনালে টাকা পয়সা খরচ না করে চলে যান মক্কায়। আল্লাহর ঘরটা দুই নয়নে দেখেন, আল্লাহর ঘরে দেখা চতুর্দিকে ঘুরেন আর তাওয়াফ করেন, নামাজ আদায় করেন মসজিদুল হারামে। সেখান থেকে চলে যান মদিনায়, যেই মদিনায় আমার নবীর জীবনটা কাটাইয়া দিছেন। নিজে মসজিদে বানাইছেন মসজিদে নববী, সেখানে গিয়ে নামাজ পড়েন। নামাজ শেষ করে আমার নবীর রওজার পাশে চলে যান। একটা সালাম দিলে আপনি বলতে পারবেন ভালোবাসা কারে কয়। ভালোবাসার ঢেউ খেলতে থাকে তখন অন্তরে। সেখানে গিয়ে সালাম দেওয়ার অনুভূতিটাই ভিন্ন, সেখানে গিয়ে দুরূদ পড়ার অনুভূতিটাই ভিন্ন। সম্ভব হইলে কোনো বাবার দরবারে ঘোরাফেরা না করিয়া সোজা চলে যান কাবার দরবারে। সেখান থেকে মসজিদে নববীতে, সেখান থেকে আমার নবীর পবিত্র রোজায় যাবেন তো। ল্যাংটা বাবা, খেতাশা, গনিশা, বালতিশা, ওই সমস্ত শাহের দরবারে গেলে পরে নবীর ভালোবাসার ঢেউ বা নবীর ভালোবাসার প্রমাণ নিজের মধ্যেও আপনি খুঁজে পাইবেন না। মদিনায় গেলে বুঝবেন ভালোবাসা কারে কয়, মক্কায় গেলে বুঝবেন ভালোবাসা কারে কয়। কি দরকার আছে মিয়া, একটা মহিষ কিনে লইয়া আপনি যান আজাইরা খাজা বাবার দরবারে। এক মহিষের টাকা দিয়ে তো মক্কা মদিনা সব ঘুরে এসে ঠিক না বেটি? আমি কি খারাপ কথা কইতাছি? মনে পছন্দ লাগতেছে কি কইতাছে? দরবারে না গেলে কি আনন্দ ফুর্তি করা যায়? ওরে বাবা রে বাবা, এবার হইব কি না জানি না। যে অনুষ্ঠান দেখছি গান যারা আছে ওখানে হয়েছে, হ্যাঁ আপনাদের এলাকা গর্ব আছেও, দেশও আছে না গেছে। ওই যে আপনাদের সারানির এখানের মধ্যে যে আয়োজনটা করতে, এবারটা 2 দিন থাইকা করতে হয় না, এক মন্ত্রীর ফুটে, বুঝছেন না? খবর লয়ে দেখছি এইসব দরবারে গেলে নবীর প্রেম পাইবে। মহিষ গুরু লইয়া সমানে মানুষ যাবেন না। খেতা সাহেব বালতি সাহেব দরবারে যাবেন না। আপনারা মনে হয় যে হাসেন যে হুজুরা এগুলো কি কয়, কি এর আবার বালতি সাহেব বানায় বালতি সাহেব মাজার আছে না চাচা? কই আছে এটা? কেটা কইছে দেখি মুখটা গুলো? হ্যাঁ জানে আসলে হাসা কথা কইছে। হ্যাঁ তুমি সারা দিতে গাইছো, তুমি কইলে তো আমি বিষয় বদলা নিলাম। হ্যাঁ তেহানের মানুষ জানো এটা আমি জানি। ওয়াজ তো আমি বাইর করছি সাইডটা মুশকিল তারা আন্দের শ্রুতাই হচ্ছে না কঞ্জেন দেখি। হ্যাঁ
তোমার লাগে ওয়াজ আরেকটা আসিল কমুনে মুশকিল হয়ে আসো কই 5-7-10 কিলো দূরে আরো বেশি না না আরো কাছে যাই হোক পাতালে হুতালে কাছে 27 কিলো কম না তো হ্যান থেকে হেকেলে গাইল হে আইবো আমারে কুইয়াইতো না যে হুজুর আমি যাইতাছি হেন ওয়াজ কিন্তু আরেকটা খুঁজে যাক মহব্বতে আছে আল্লাহ এর কবুল করে তাহলে মাজার বালতিসাও আছে সিলেটে এটা জানে তাইলে আর এটা কইলাম না এখন আর কিছু নতুন নতুন তত্ত্ব এটা এর জন্য কোন লাগবে আর কি কারণ যেহেতু কষ্ট করে আইছে দু একটা নতুন কথা আর শিয়ান লাগবে না শিয়ান লাগবে বাবাজি আমার সাবজেক্ট কি মনে আছে আপনাদের সাবজেক্টটা কি ছিল কিছু মানুষ জান্নাতের পথ ভুল করে কিছু মানুষ আল্লাহর কাছে নিকৃষ্ট চোর হিসাব গরু চোরের চেয়ে নিকৃষ্ট চোর হিসাবে পরিচিত আল্লাহ কয় তুই গরু চোরের চেয়ে খারাপ আপনাদের গ্রাম আছে আমি এটা কইয়া থইয়া যাবো আপনারা আমার আর আটকাই দেখতেন না আগে তো কিছু হিসাব কিতাব করে কইছি আর কি একটু ডরায় ডরায় কইছি এখন কি আর ডরাবো মানে তুফান চালায় দিব কথা বলছেন না আর কিছু মানুষের কানের ভিতরে শয়তানে হিসাব করে এটা হিসাব করে শয়তানে আর কিছু মহিলা এমন আছে যার দিকে মহান আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকান না তাকাবেন না বিষয়টা আমার কাছে জরুরি মনে হয়েছে বিদায় বলতেছে কোন মানুষটা জান্নাতের পথে ভুল করে যে ব্যক্তি দুরূদ পড়তে ভুল করে কি পড়তে ভুল করে বাবাজি যারা দুরূদ পড়তে ভুল করে না হিসাব করে দুরূদ পড়ে তাদের বড় কল্যাণের ঘোষণা আছে হযরত জিবরাইল আমিন আমার নবীর কাছে এসে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা দুরূদ পড়তে ভুল করবে না দুরূদে ভুল করবে না দুরূদের আমল চালিয়ে যাবে তাদের ব্যাপারে আমার একটা বক্তব্য আছে আমার বক্তব্যটা হইল প্রথম বক্তব্য হইল আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে আমি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা আপনাকে ভালোবাসবে আপনার উপর দরুদ পাঠ করবে আপনার আদর্শ মতো জিন্দেগি যাপন করবে আসরের ময়দান যেদিন কায়েম হবে সেই ময়দানে ফুলসেরাত পার হওয়া একান্ত প্রয়োজন হয়ে দাঁড়াবে যে ফুলসেরাত পার না হয়ে কোন বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না সেদিনকার কঠিন ময়দানে আমি জিবরাইল নিজে ফুলসেরাতের পারে দাঁড়িয়ে থাকব আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মত গুলোকে আমি দেখা মাত্রই চিনব চিনা মাত্র তার হাতে ধরব তার হাতে ধরে আমি বিজলির মতো ফুলসেরাত পার করে দিয়ে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিব দুরূদে লাভ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যেভাবে পারেন সেভাবেই পড়বেন নামাজের দরুদ সেটাও পড়েন শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা পড়তে থাকেন রে বাবা জিবরাইল আপনাকে ফুলসিরাত পার করে দেওয়ার কমিটমেন্ট করেছেন জিবরাইল আল্লাহর ফেরেশতা তিনি কোনোদিন মিথ্যা কমিটমেন্ট করতে পারেন না ঠিক না ঠিক হযরত মিকাইল আমিন আমার নবীর দরবারে হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কথা আছে তোমার আবার কিসের কথা নবী গো আপনার উম্মতের ব্যাপারে শুধু জিবরাইল কথা বলবে বিষয়টা এই জায়গাতে সীমাবদ্ধ না
আপনার উম্মতের ব্যাপারে আমারও কথা আছে। শুধু জিব্রাইল আপনার উম্মতকে একা ভালোবাসে না, আমি মিকাইলও আপনার উম্মতকে ভালোবাসি। জিব্রাইল দুরূদ পাঠকারী উম্মতকে তিনি ফুলসিরাত পার করে দিবেন, আর আমি মিকাইল চুপ করে বসে থাকব না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন সূর্য মানুষের মাথার কাছাকাছি থাকবে, সূর্যের তাপে যখন মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, পানির পিপাসায় যখন কলিজা শুকিয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করে যখন কোনো পানি পাবে না, কলিজা ফেটে চৌচির হয়ে যাবে। ও বাবা, একটু চিন্তা করে দেখেন তো, রমজান মাসে যদি গরম হয়, বিকাল বেলার আগে পানির পিপাসায় যে কেমন লাগে, তখন কিন্তু আমরা গাছপালা পাই, ঠান্ডা জায়গা পাই, বিল্ডিং এর ছায়া পাই, সনের ঘরের ছায়া পাই, রাস্তাঘাটের ছায়া আমরা পাই। কিন্তু আসরের ময়দানে সেদিন বিল্ডিং থাকবে না, কোনো গাছপালা থাকবে না রে বাবা, কোনো ঘরের ছাদ থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর সবাই তো আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গাও পাবে না। সেদিনকার ময়দানে, আসরের ময়দানে সূর্য মাথার কাছাকাছি থাকবে, সূর্যের তাপে মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, কলিজা শুকিয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করেও যখন কোনো পানি পাওয়া যাবে না, পানির পিপাসা কতটা যে ভয়ানক হবে, পানির কোনো ব্যবস্থা থাকবে না। সেদিন মিকাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেদিন হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব, আপনার উম্মতের জন্য আমি অপেক্ষা করব। কোন উম্মতের জন্য অপেক্ষা করব? যে সমস্ত উম্মতেরা আপনার তরিকা মানবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, আর মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য বেশি বেশি দুরূদ শরীফের আমলটা করবে। আমি সেদিন হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব, আর দুরূদ পাঠকারী আপনার উম্মতটাকে আমি দেখা মাত্র চিনব, চিনা মাত্র তার হাতে ধরব, তার হাতে ধরে আমি নিজের হাতে ধরে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব। যারা দুরূদ পড়তে ভুল করবে না, তাদের কত লাভ। আর যারা দুরূদ পড়তে ভুল করবে, জান্নাতের রাস্তা ভুলে সে জাহান্নামের রাস্তায় উঠে যাবে। বাবা, দুরূদটারে কি গুরুত্ব দিয়ে পড়া উচিত না? মনে করি এটা বোঝা হয় হালকা আমল। এই আমলটা অনেক দামি, আল্লাহর কাছে বড় প্রিয় আমল। আল্লাহ দুরূদ নামের আমলটারে বড় পছন্দ করে। যদি পছন্দ নাই করতেন, কোরআনের মধ্যে ডাইরেক্ট দুরূদের প্রতি এত গুরুত্ব দিয়ে আল্লাহ কোন বক্তব্য দিতেন? ওইটা আলোচনা করছে। এক নম্বর আরো তিনটা রয়েছে। 2 নম্বরে গুরু সুরের চেয়ে নিকৃষ্ট সুর কাটা। 3 নম্বরে কার কানে শয়তানে পেশাব করে। 4 নম্বর তো মহিলারা, ওই যারার প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি থাকে না, এরা এবার কইব যে আগামী বছর আতিকুল লাইলে মাহফিল উইবা লেগে দিতাম না, এক পেটে হাওয়া দিতাম না, কারণ হ্যাঁ বিরুদ্ধে যাবো। তো 4 নম্বরটা মহিলারা এবার তো প্রত্যেক বছরই হারা আমারে সাপোর্ট করে, এবার আর করতে যে এই মৌলবীরা আওয়ারই দরকার নেই এই দেশের মধ্যে। আর আমিও মোটামুটি চিন্তা করছি আমার সবকটা কথা বলে ফেলতে হবে। এরা যদি আমার আয়ত্ত না করে, হয়তো কইব টেহা দিতাম না, কালেকশন করতাম না। আমি কোনো টেহা না দিলে না দিবা, আমি বেলাজার মতো আই। আমার এখন আর এত টেহা বছর দরকার নেই, বয়স হয়েছে, আমার নিজের বাড়ি আছে, এখন শহরেও আছে, গ্রামও আছে। এখন মোটামুটি ডাইল ভাত খাইয়ে চলতাল লইছে, বাড়ি বানানোর জন্য এতে পেরেশান হয়। এরা টেহা দিলে দিব, না দিলে না দিব। কইতাম নেই 4 নম্বরটা হারারে তুস্তুল আল্লাহ মাঝকা মহিলারা চাল। এরপরে যারার ভিতরে বিবেক আছে, হেরা কোনো ঠিক হয়েছে, কথা বুঝছেন না?
লাস্টে আবার চিন্তা করব যে না এই হুজুরটা ভালো, যা বলছে ভালোর জন্যই বলছে, এটা আবার এটা মনে করবো। যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাইতেছে, আমি কেমনে কি করতাম বলছেন দেখি, হয়ে যাইলে হয়ে যাক গা। আপনারা কি কই? হ্যাঁ, কইলাই কিছু কথা। হযরত জিবরাইল আমিন দুরূদ পাঠকারীকে ফুলসিরাত পার করে দেবেন, আর মিকাইলে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। তুমিও কি এটা রেকর্ড করে লাইছিলা এদিন ওই যে তারাকান্দি? হ্যাঁ, তুমিও তো এটা ডবল হয়ে গেল। আচ্ছা যাক, এরকমই কইরো আর কি। তো কজনের বক্তব্য শুনছি? দুজনের, জিবরাইল আর মিকাইল। ইসরাফিল গিয়া হাজির। ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে জিবরাইলের বক্তব্য আপনি শুনলেন, মিকাইলের বক্তব্য শুনলেন, আমারও কিন্তু বক্তব্য আছে। শুধু জিবরাইল আপনার উম্মতকে ভালোবাসে বিষয়টা এমন না, শুধু মিকাইল আপনার উম্মতকে ভালোবাসে বিষয়টা এমন না, আমি ইসরাফিলও আপনার উম্মতকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেসব উম্মতেরা আপনার তরিকা মতে জিন্দেগি চালাবে, আপনাকে ভালোবাসবে, ভালোবেসে বেশি বেশি দুরূদ পাঠ করবে, আমি একটা ব্যবস্থা করব, আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতাদের বহর নিয়ে একটা দুয়ার আয়োজন করে ফেলব। যেই দুয়ার আয়োজন করতে টাকা পয়সা লাগবে না, আমিতি জিলাপি লাগবে না, কাচ্চি বিরিয়ানি লাগবে না, গরুর বিরিয়ানি লাগবে না, কোনো কিছু লাগবে না। লক্ষ লক্ষ ফেরেশতাদের বিশাল বড় একটা বহর নিয়া দুরূদ পাঠকারী উম্মতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়ায়ে মাগফিরাত করব। যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ দুরূদ পাঠকারী উম্মতের গুনাহ মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল আমার আন্দোলন বা দোয়া থামাইব না। কি বুঝলেন? 10,000 টাকা লইয়া গেছেন এক জায়গায়, সবারে লইয়া বইয়া দোয়া করবেন, খাওয়াইবেন, আমিতি টামিতি খাওয়াইয়া দোয়া করাইলেন ঠিকই, কবুল হয়েছে কি হয়েছে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু বাবা, যদি দোয়ার ব্যবস্থাটা আসমানে করানো যায়, টাকা লাগে না, পয়সা লাগে না, আমিতি লাগে না, জিলাপি লাগে না, বিরিয়ানির প্যাকেটও লাগে না, ফেরেশতারা যদি দোয়া শুরু কইরা দেয়, সেই দোয়া কবুল হয়ে যায় 100% নিশ্চিত। ঠিক না ঠিক? কারণ ফেরেশতাদের দোয়া বিফলে যায় না, বিফলে যাইতে পারে না। এই জন্য দৈনিক অন্তত পক্ষে কয়েকবার আসমানে দোয়ার একটা ব্যবস্থা করা দরকার। ঠিক আছে নি চাচা? কেমনে করবেন? আসমানে কয়টা পাঠাইবেন? কিছু টাকা পাঠানোর ব্যবস্থা নাই, শুধু আমার নবীর উপরে দুরূদ পড়বেন, আসমানে দোয়ার আয়োজন হয়ে যাবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেসব উম্মতেরা আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি চালাবে, দুরূদ শরীফ পাঠ করবে, আমি লক্ষ লক্ষ ফেরেশতাদের বিশাল বড় বহর নিয়ে আল্লাহর দরবারে মুনাজাতে অংশগ্রহণ করব। যতক্ষণ পর্যন্ত আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মতের গুনাহ মাফ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল আমার কার্যক্রম বন্ধ করব না। আমার নবী বড় খুশি হয়ে গেলেন। এবার আজরাইল আইসা হাজির হইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা আছে। তোমার আবার কিসের কথা? তুমি কি বলতে চাও? নবী গো, আপনার উম্মতকে জিবরাইল ভালোবাসে, মিকাইল ভালোবাসে, ইসরাফিল ভালোবাসে, আমার ভিতরে এত আল্লাহ ভালোবাসা বলতে কিছু দিছে না। আমার কোনো দয়া নাই, কোনো মায়া নাই। যদি আমার দয়া মায়া থাকতো, সন্তানের চোখের সামনে থেকে বাবার জান আমি কবজ করে আনতে পারতাম না।
সন্তানের চোখের সামনে বাবা যখন ছটফট করতে থাকে, মৃত্যু শয্যায় পড়ে যায়, সেই সময়ে সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আর কিছুটা দিনের জন্য আমার বাবারে দিয়ে যাও, আর কয়টা দিন বাবার ছায়াটা দেখতাম চাই। আগো নবীজি, আমার কোনো মায়া হয় না, সন্তানের চোখের সামনে থেকে বাবার জানটা আমি কবজা করে নিয়ে যাই। আমার যদি কোন দয়া মায়া থাকতো, আমি প্রয়োজনে তুমি আমারে নিয়ে যাও, আমার ছেলেরে রাইখা যাও। এমন কান্না বাপে কান্না করে, সেই সময়ও আমার কোনো দয়া হয় না, আমার কোনো মায়া হয় না, আমার কোনো দয়া নাই, কোনো মায়া নাই। তবে আপনার উম্মত যারা দুরূদ পড়বে তাদের প্রতি আমার একটু মায়া আছে। জিব্রাইল আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে ফুল সেরাত পার করে দিবেন, আর মিকাইল তিনি হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। ইসরাফিল তিনি আসমানের ফেরেশতাদেরকে নিয়ে দুয়ার আয়োজন করবেন। আমি আজরাইল একটু মায়া তাদের ব্যাপারে আমার হবে। আমি যখন তাদের জান কবজ করতে যাব, সাধারণত আমি কোনো মানুষের জান কবজ করি, আমার দয়া মায়া হয় না। প্রচন্ড রকম ব্যথা দেয়, কষ্ট দেয়। একটা বকরিকে জীবন্ত পায়ের দিক থেকে চামড়া টেনে ছিঁড়ে ফেললে বকরিটা যে পরিমাণ কষ্ট পায়, একটা মানুষের জান কবজ করার সময় আমি এর থেকে আরো বেশি কষ্ট দিয়ে থাকি। তবে আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মতকে কষ্টটা দিব না, আমি তাদের জানটা কবজ করে নিব, মৃদুভাবে জান কবজ করব, নবীদের মতো জান কবজ করে নিয়ে যাব। আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মত কোনো টের পাবে না। দুরূদ পড়তে ভুল করবেন? হ্যাঁ, যে ব্যক্তি দুরূদে ভুল করে সে কোন রাস্তা ভুল করে? জান্নাতের রাস্তা ভুল করে। আগেই বলছিলাম, একটা প্রথম মাসআলা হইল, কিছু মানুষ জান্নাতে যেতে চায় কিন্তু ভুলক্রমে জাহান্নামের রাস্তায় চলে। তার মানে জান্নাতের রাস্তা ভুল করে জাহান্নামের পথে চলে। কারা? মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর উপরে দরুদ পড়তে ভুলে যায়, সে মূলত জান্নাতের রাস্তাটাই ভুলে যায়। বিষয়টা এতক্ষণ আমি বুঝাইতে পারছি, এক নম্বর মাসালাটা। তাহলে আজকের থেকে কি দুরুদ ভুলে যাবো না দুরুদ পড়বো? আয়ো বাবারা, আয়ো আয়ো আয়ো, কিছু কথাগুলো জরুরি কথা। তোমরা না এলে আমি ওয়াজ করবো কারে? ওয়াজ তো তোমাদেরকে বেশি করা দরকার। বৈশা বড় বৈশা, হ্যাঁ, আরাম করে বৈশা যাও। এইটা আমি এত মানুষ আসবে আমি আজকে ভাবি নাই। ভাবছি যে রাতের বেলার আয়োজন এরাই প্রথম করলো, এই মাগরিবের পরে মানুষ পাবো, কিন্তু মাঠটাই তো মোটামুটি ভরে গেল, তাই না? বসেন তাইলে এক নাম্বার দুরুদ পড়বো না সবাই? চাচা অন্ততপক্ষে সকালে 10 বার, বিকালে 10 বার দুরুদের আমলটা করুন। হ্যাঁ, এটার উপরে আর কথা না কই। আজানের টাইম হয়ে গেলে পরে আজানের শব্দটা আমার কানো আইলে আর আমি কথা বলতে পারি না, আমার কথা বন্ধ হয়ে যা। সম্ভবত আর 5-7 মিনিট পরে আজানের শব্দ আয় করবো। বিষয়টা আমার গুছাইতে হইব না? আরো 10টা মিনিট করার চেষ্টা করব। এবার 2 নম্বর, কিছু মানুষ আছে তারা মহান আল্লাহর দরবারে গরু সুর, ছাগল সুর, জুতা সুর, মুরগি সুর, পেঁপে সুর, ডাব সুর, ওইসব সুরের চেয়ে নিকৃষ্ট সুর হিসাবে পরিচিত। এই হুজুর, চুপ করে হুনো, তোমরাই তো ওয়াজ করবা, আমরা মরে গেলে পরে ওয়াজ ডিকাটা করবো। তোমরা যদি মনে না রাখো তো কেমন হইব? হ্যাঁ, ঠিক আছে না আবির হুজুর? মনে রাখো তোমরা। হ্যাঁ, কও যে দুরুদে ভুল করে সে কোন রাস্তা ভুল করে? জান্নাতের রাস্তা ভুল করে। মাশাআল্লাহ, আবার পারে তো। দেখা যায় কই হলেছে, কি খাইতেছো? আস্তে আস্তে খাও আর ওয়াজ শুনো, কোনো অসুবিধা নাই। তোমার সমান থাকতে আমিও বুট খাইছি আর ওয়াজ শুনছি। 2 টাকার বুট কিনা লইছি। 1 টাকার বুট কিনলেই তো 2 বন্ধু মিললে সারা মাহফিল শেষ, খাইয়া শেষ করণ গেছে না।
ওই যে 40 বছর আগের কথা কইতেছে আর কি। এর সমান থাকতে তো বয়স 40 হয়ে আসছিল, ঠিক আছে না? আর 10 আসছিল, 40 হয়ে গেছে কেন? জুতা সুরের চেয়ে নিকৃষ্ট সুর কেডা কইলাই তাও রাগটা করতেন না তো, কইরেন না যে আছেন তো এরকম সুর, এখন বহুত আছেন সুরগুলো না আছে, এই সুর আল্লাহ নিজে এটাকে সুর মনে করে আর কি। 2 নম্বর আসওয়া উন্নাস সারাকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি, যে সবচেয়ে নিকৃষ্ট সুর হলো নবীজি বলেন যে নামাজে চুরি করে। কিসে চুরি করে? সুরটি আছে না? আছে, আজকাল থেকে চুরি করতো না ইনশাআল্লাহ, নামাজে চুরি করে। তো সাহাবায়ে কেরাম বলেন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতি, নামাজে আবার চুরি করে কেমনে? আল্লাহ রাসূল বলেন ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, নামাজে চুরি করে কেমনে? রুকুটা ভালোভাবে আদায় করে না, রুকু দিকে আর সোজা হয়ে না দাঁড়াইয়া ডাইরেক্ট সেজদায় চলে যায়। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার কয় না, খুব তাড়াহুড়া করে, এবং সেজদা থেকে উঠে সোজা হয়ে না বসে আরেক সেজদায় চলে যায়। যারা রুকু সেজদাকে ভালোভাবে আদায় করে না তারা জুতা চুরের চেয়েও বড় নিকৃষ্ট চুর। আসে আজকে থেকে রুকু সেজদা ঠিকঠাক মতো রুকু সেজদাটা কইরেন বাবারা ভাইয়েরা, রুকু সেজদা ঠিক তো আপনার নামাজ ঠিক। নামাজের অন্যতম স্তম্ভ হলো রুকু আর সেজদা। কোরআনের মধ্যে সেজদার কথা রুকুর কথা বারবার আসছে, বুঝাইতে পারছি কথাটা? এই জন্য রুকু সেজদাতে অনিয়ম করা মানে হলো গুরু সুরের চেয়ে বড় চুরি করা, ছাগল সুরের চেয়ে বড় চুরি করা, মুরগি সুরের চেয়ে বড় চুরি করা। অতএব কারণে আমরা নামাজে চুরি করবো না। মাসালা কয়টা গেছে গা, এটার আর ব্যাখ্যা দিলাম না। 3 নাম্বার, এমন কিছু মানুষ আছে যে মানুষের কানের ভিতরে হার হামেশা কেডা পেশাব করে, ও ছোট বাচ্চারা, হ্যাঁ হ্যাঁ আবার কোন কেডা? শয়তানে পেশাব করে। কিছু মানুষের কানে শয়তানে পেশাব করে। এই যুবকরা ভালোভাবে খেয়াল করো, কিন্তু তোমরা কি চাও তোমাদের কানের ভিতরে শয়তানে পেশাব করুক? হ্যাঁ, আমরা কি কেউ চাই যে কানের ভিতরে শয়তান পেশাব করুক? তো কেডা কেডা আমরা চাই কানে পেশাব করুক? হাত উঠায় দেখা। আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ এই জায়গাতেই সাকসেস। যদি খালি এই কথাটার উপরে সবাই আমল করতে পারে, আমি পাইলাম 2-5-10 কোটি টাকার চেয়েও বেশি নাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে কইলাইতাম কার কানে শয়তানে পেশাব করে? কইলাম তো। হ্যাঁ, আমার ভূতে এটা লই একটা নাটক করলো একদিন আমার ছেলে। এটা আমি কই প্রায় জায়গায়, ওয়াজটা মনে গতবার কোন জায়গায় করছিলাম, সম্ভবত শুধু এই পয়েন্টটার উপরে বাজিতপুরের ও কোনো একদিকে মনে হয় করছিলাম আর কি। তো একটু সাবজেক্ট এটা আবার ওই যে এই ছেলেটা আছে না, হ্যাঁ এটা রেকর্ড করে, হ্যাঁ রেকর্ড করে দেবো, এত হ্যাঁ না এগে রাত্রির বেলা এটা গিয়ে কেমনি এডিটিং করে দিব, সাইরা দিলে তো সব মোবাইলে জায়গা। তো আমার ঘরের মোবাইল হয়ে গেছে গা পরে আমার ফুতে তো এটা শুনছে শয়তানে কানে পেশাব করে। তো আমি গেছি পরে সকালকে, বাবা কি পচা কথা তুমি বলছো বাবা? কি বলছি? শয়তানে চিচু করে দেয়, চিচুর কথা বলছো, ওয়াজের মধ্যে চিচুর কথা বলছো। আমি কই তুমি কই থেকে শুনলা? আর মা কয় মোবাইল থেকে শুনছে, একজনে শুনাইছে, কে জানি আইছে আমার ঘরে মেহমান, আমার মামার তো ভাই না বোন কাটা জানি আইছে, এটা হ্যারে শোনাইছে, হ্যার মাথায় এটা ঢুকছে। বাবা ওয়াজের মধ্যে এটা কি কইলো? কানের ভিতরে শয়তানে পেশাব করে দেয়। হ্যাঁ কাছে এটা ভালো লাগে না একটু, পরে বুঝাইছি, পরে ভালো লাগছে। আপনারাও বুঝালেন, পরে ভালো লাগবে। যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলাতান হাত্তা আসবাহা ক্বালা যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনি। আমার নবীর কাছে একবার আলোচনা হইতাছে যে এমন কিছু লোক আছে এই যে একটা ঘুম দেয়, এক ঘুমে সকাল 7টা-8টা বাজায়, ফজরের নামাজের সময় জাগে না। মানে আমার নবীর দরবারে এইসব কথাবার্তা হইতেছে। আল্লাহ রাসূল বলে উঠছেন, যাকারা জ্বলন বালাশ শাইতানু ফি উযুনি, যে লোকটা ফজরের নামাজের সময় উঠে না, নামাজের টাইমে ঘুমায়, শয়তান এর কানের মধ্যে প্রস্রাব করতে থাকে।
এবার বলেন কার কানে শয়তান পেশাব করে? যে ফজরের নামাজের সময় কি করে? ঘুমায়, উড়ে না, ঘুমায়। যুবকরা তো মাহফিলের আয়োজন করে, আমারও দাওয়াত দেয়, হেরা লোক ভালোই, আবার আর দাওয়াত দিবার চিন্তাও করতেছে, হ্যাঁ না একটা আয়োজন করে তো ছোট ছোট ছেলেরা, বেশিরভাগ আমারই দাওয়াত দেয়। কিন্তু ফজরের নামাজের সময় হেরা জাগদো চায় না, শয়তানে কানের মধ্যে পেশাব করে, আর এই পেশাব লুই ঘুমাইতে তাহে। এই যুবকগুলো মাহফিল করে লাভ কি রে ভাই? ও লাভ কি? শয়তানের পেশাব কানের মধ্যে লিয়ে ঘুমাইলে। এবার থেকে ফজরের নামাজ ঠিকঠাক মতো চলবে ইনশাল্লাহ, এরপরে মাহফিল চলবে। আপনারা কি করেন? আজকের থেকে ফজরের নামাজের সময় ঘুমাইতেন না কাটা কাটা হাত উড়ায় দেয়। এই যে মিশা কথা কিন্তু কোন যাইতো না। আল্লাহ সবাই কবুল করে লো। ও আজ কিন্তু আমার কবুল হয়ে গেছে, আর ওয়াজ করতাম না, এবার আজান হয়ে গেছে গা, এখন খালি নামটা কইলেই। এবার কোনছেন দেখি আপনার কার কানে শয়তান পেশাব করে? যে ফজরের নামাজের সময় ঘুমায়। এই ফজর নামাজের সময় কি করে? তাহলে ঘুমান যাইবো আজকে থেকে। আর আগে আগে ঘুমাইয়া ফজরের নামাজটা পইরা হাইটটা হুইটটা আইয়া নাস্তা খাইয়া যদি তোমার সময় থাকে কতক্ষণ ঘুমায়ও, নাইলে স্কুলে যাইবা, মাদ্রাসায় যাইবা, শরীরটাও বালা মনটাও বালা, কানের ভিতরে শয়তানের পেশাব থাকতো না, দেখবা সারাটা শরীর ফাতলা লাগতেছে, আরাম লাগতেছে, মজা লাগতেছে। ঠিক আছে না? শয়তানের পেশাব যাতে কানে না ডুহে, হ্যাঁ মন থাকবো নি? তুমি তো ঘুমাই যাবে গা, আমার ফুতে ক বাবা আমার উঠাইও, ওরা ডাকলে উঠে না, 8টা বাজে উঠে বেটায়। হ্যাঁ তুমি তো এরকম ওই উল্টা ফুল্টা করন যাইতো না, আজকের দিকে উঠবানি। তোমার মারে কবে মা আমারে উঠাই দিও, আমি ফজরের নামাজ পড়বো, আর রাইতে একটু আগে আগে হ্যাঁ উঠো। মাশাআল্লাহ, নিজেই উঠতারে। এর লগে তো আমার হাত মিলানো দরকার, যাবার সময় তোমার লগে আমার হাত মিলানোর সুযোগটা দিয়ে দিও। হ্যাঁ আয়ো না এদিকে, আয়ো উঠাইও, হাতটা মিলাই। নিজে নিজে উঠতারে, এর লগে হাত মিলামো আমি। আয়ো আয়ো আয়ো, শর্মাইতাছে। আচ্ছা যাইবার সময় মিলাই দিও। আচ্ছা বাবা, ওয়াজ কয়টা বাকি রয়েছে? আর একটা। জান্নাতের পথে ভুল করে কেডা? যে দুরুদে ভুল করে। নিকৃষ্ট চুর কেডা? যে রুকু সিজদা ঠিক মতো আদায় করে না। কার কানে শয়তান পেশাব করে? 3 নম্বর, কিছু মহিলা এমন আছে যাদের দিকে মহান আল্লাহ রহমতের দৃষ্টিতে দুনিয়াতেও তাকান না, পরকালেও তাকাবেন না। হেডা কয়েলাইতাম কয়েলাই। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাআহ, আল্লাহ মহিলাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান না, তাকাবেন না, দুনিয়াতেও না আখিরাতেও না। কোন মহিলা? লা তাশকুরু লিজাওজিহা, যে মহিলা স্বামী এত কিছু দেওয়ার পরেও স্বামীর অকৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় করে না। সব সময় শাড়ি দিছে, জুতা দিছে, ভ্যানিটি ব্যাগ দিছে, সব কিছু দিছে, কিন্তু আজকে বলছিল আমার জন্য একটা ফেয়ার ইন লাভলি আইন ভুলে আনতে পারে নাই। ঘরে আসার পরে শুরু হয়েছে তমল তুমুল ঝগড়া। তোমারে সারাটা জীবন কইলাম, আমার জন্য কিচ্ছুই আনলা না তুমি। তোমার জিন্দিগিতে আয়েশা আমি তেজপাতা, একেবারে তেজপাতা। 30টা বছর গেল, আমার দিকে চাইলা না, আমার আর মন চায় না, সংসার থেকে মনটা উঠতে গেছে। স্বামী যে এত কিছু দিল, কয়দিন আগেও কাপড় কিনা দিল, জুতা কিনা দিল, চিকিৎসা করে, সারা রাত সারাদিন পরিশ্রম করে বাজার করে আনে, ডিম কিনা আনে, মাছ কিনা আনে, তরকারি কিনা আনে, কত কিছু যে আনে, অসুখ বিসুখ হলে ওষুধ আনে, এটা মনে নাই। একদিন ফেয়ার অ্যান্ড লাভলিটা দিতে পারছে না, বলে ফেলছে তুমি জিন্দিগি তো আমার জন্য কিছু করলা না, তোমার মতো স্বামী না, আমার স্বামী আমার জন্য অভিশাপ। কত কিছু যে কয়। যে সমস্ত মহিলারা স্বামীর অবদানকে অস্বীকার করে, কথায় কথায় স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, ওই সমস্ত মহিলার দিকে মহান আল্লাহ দুনিয়াতেও রহমতের দৃষ্টিতে তাকাবেন না, পরকালেও রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাইলে মহিলারা মোটামুটি এই বিষয়টা থেকে শিক্ষা নিত না, আশা করি।
নিব। দেখেন মা বোনেরা, স্বামীটারই খুশি রাখবেন, স্বামীরে খুশি রাখবেন। স্বামী যা করে আপনার জন্য করে, স্বামী যা করে আপনার সন্তানের জন্য করে, স্বামী সারা দিন বাহিরে কাজ করে আপনার জন্যই করে, আপনার সন্তানের জন্যই করে। এত রাত্রে বাসায় আসছে, সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া করে তার মনটা খারাপ করে দিয়েন না। আজ আনতে পারে নাই, আগামীকাল আনবে। স্বামীকে বলে দিবেন, স্বামী ভুলে গেছিলেন, আগামীকাল কিন্তু ভুলবেন না, আমার জিনিসটা খুবই দরকার। যদি এইভাবে স্বামীর মন জয় করতে পারেন, আপনি এত আমল নাও করতে পারেন, শুধু ফরজ ওয়াজিবটা ঠিক রাখতে পারেন, আপনি জান্নাতে যাইবেন ঠেকাই কাড়া, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, যদি স্বামীরে অসন্তুষ্ট রাখেন, স্বামীরে কষ্ট দেন, স্বামীরে আঘাত করেন, স্বামীর অবদানকে অস্বীকার করেন, রহমতের দৃষ্টি আল্লাহ দুনিয়াতে থাকতেও আপনার দিকে দিবেন না, পরকালেও আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। অতএব এই চারটা বিষয় সবার যাতে মনে থাকে, একটু পরীক্ষা করে লাই। জান্নাতের রাস্তায় ভুল করে গাড়া, যে দুরুদে ভুল করে, নিকৃষ্ট চুর কেডা, রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, কার কানে শয়তান পেশাব করে, কোন মহিলার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকান না, যে স্বামীর প্রতি কৃতজ্ঞ হয়। মোটামুটি কি আমি কথাগুলো বুঝাইতারছি? কিছু কথাকে লয়ে যাওয়া যাইব, সবাই লয়ে যাবেন তো? মা বোনেরা কি নিতারত না? নিতারব। আজান ওই পার হয়ে গেছে, সম্ভবত আমার বয়ানের কারণে এখানে আজানটা হয় নাই। আজান হবে, নামাজ পড়বেন, এরপরে আপনারা পরবর্তী বক্তার আলোচনা শুনে প্রত্যেকের কাছ থেকে দুই একটা নসিহত নোট করে নিয়ে যাবেন, আমল করবেন। আমি একটু হাসি ঠাট্টার চলে দু একটা কথা একটু কড়া করি আপনাদেরকে বলে ফেলছি, মাঝে মধ্যে একটু আসলে মহব্বত করি তো, এই মানে সময়ে একটু ঠাট্টা মস্কারের ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলো হয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ হায়াত মতের কথা বলা যায় না, আর কতদিন থাকি, কবে মারা যায়, আগামীতে আসতে পারবো কি পারবো না, জীবনের কোনো গ্যারান্টি নেই। একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি তো অনিচ্ছাকৃতভাবে হতেই পারে মানুষ হিসাবে। সবার কাছে ক্ষমা চেয়ে আগামী এশার নামাজের পরের পরবর্তী সেশনের জন্য পর্বের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।